কম সংখ্যক লোক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার ভিতরে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গার ভিতরে আল্লাহ রাসূলের কথা বলা হয়, ওই জায়গাটা আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিবকে হাদিস দিয়ে বলেন, হাদিস উম্মতদেরকে জানাইতেছে যে উম্মতরা শোনো, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটাকে আল্লাহ তাআলা চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে নেয়। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, শুধু তাই নয়, এই জায়গাটার ভিতরে যখন ফেরেশতারা বেষ্টন করে নেয়, এক পর্যায়ে এমন অবস্থা হয় যে ওই জায়গার ফেরেশতারা জাগানোর মতো কোনো জায়গা নাই। তখন আল্লাহ তাআলা আমি রব্বুল আলামিনের কুদরতে একজন ফেরেশতা আরেকজনের কাঁধে দাঁড়ায়, আরেকজন ফেরেশতা আরেকজনের কাঁধে দাঁড়ায়, আরেকজন ফেরেশতা আরেকজনের কাঁধে দাঁড়ায়। এইরকম করতে করতে আমি রব্বুল আলামিনের আসমান পর্যন্ত ফেরেশতারা চলে যায়। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ হাবিব বললেন যে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। নবীর হাদিস অনুযায়ী আমরা কিন্তু এখন তুলসীপুরে ঈদগাহ মাঠে বসা তাই নয়, আমরা এখন নবীর হাদিস অনুযায়ী আমরা জান্নাতের বাগানের ভিতরে বসা দিচ্ছি। চিল্লা বলেন ঠিক কিনা? যারা ঘোরাফেরা করতেছে তারাও তুলসীপুর, আপনি আমি তুলসীপুর, কিন্তু যারা ঘোরাফেরা করতেছে তারা একটা বাজারে ঘোরাফেরা করতেছে, যারা ঘোরাফেরা করতেছে একটা রাস্তায় ঘোরাফেরা করতেছে, কিন্তু আপনি আমি যেখানে বসে আছি এটি শুধু তুলসীপুর জায়গা নয়, এটা আল্লাহর জান্নাতের বাগান। চিল্লা বলেন ঠিক কিনা? আর এই জান্নাতের বাগানে কেবল সেই আসতে পারে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে নেয়। বিয়ের অ্যারেঞ্জমেন্টে দাওয়াত তাদের কি দেওয়া হয়? যেই ব্যক্তির সাথে তাদের সাথে ভালো সম্পর্ক থাকে তাদেরকে শুধু বিয়ে অ্যারেঞ্জমেন্টে দাওয়াত দেওয়া হয়, অন্য লোকদেরকে দাওয়াত দেওয়া হয় না। এখানে রব্বুল আলামিন তাদেরকে নিয়ে আসবেন যাদেরকে রব পছন্দ করেছেন, এখানে তারাই বসতে পারবে যাদেরকে রব ভালোবেসেছেন। এর বিকল্প যারা আছে তারা কেউ এখানে বসতে পারবে না। সম্মানিত সুধী, সময় খুবই অল্প, ছোট্ট একটা আলোচনা করব। কানগুলো খরগোশের কানের মতো খারাপ করতে হবে, আলোচনাটা সুন্দর করে মনোযোগ সহকারে শুনতে হবে। কোরআনের ভিতরে 114টা সূরা। কয়টা সূরা ভাই? 114টা সূরা। এটা একটা ক্লাস, ভালো করে মনে রাখবেন। কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা। আর আল্লাহ তাআলা পৃথিবীতে তার পয়গম্বর আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন 1,24,000 অথবা 2,24,000। এটা হচ্ছে স্কলার মত, বাকি কেউ বলতে পারবে না যে পৃথিবীতে কত নবী এসেছিলেন, কত রাসূল এসেছিলেন। এটা একটা অথেন্টিক স্কলারদের মত যে পৃথিবীতে 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা এই পৃথিবীতে নাজিল করলেন। মজার বিষয় হলো এই এত নবীর ভিতরে আল্লাহ তাআলা 114টা সূরা নাজিল করলেন কোরআনে, কিন্তু এর ভিতরে মাত্র 6 জন নবীর নামে আল্লাহ সূরা নাজিল করলেন। কয়জন নবীর নামে? 6 জন। ভালো করে বুঝবেন, 2,24,000 নবী অথবা 1,24,000 নবী, এই নবীদের ভিতরে আল্লাহ তাআলা কোরআনে 114টা সূরা নাজিল করলেন 6 জন মাত্র নবীর নামে। কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, এইরকম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এইরকম করতে করতে 6 জন নবীর নামে আল্লাহ তাআলা পুরো কোরআনটার ভিতরে 6 জন নবীর নামে সূরা নাযিল করলেন। আর 2 জন ব্যক্তির নাম আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন কোরআনের ভিতরে। এই 2 জন আর কেউ নবীও না, কেউ রাসূলও না। তার মধ্যে একজন হচ্ছে পুরুষ আর একজন হচ্ছে নারী। একজন পুরুষ আর একজন নারী, যারা নবীও না রাসূলও না, কিন্তু আল্লাহ তাআলা তাদের নামে 2টা সূরা নাযিল করলেন। নারীদের মধ্যে হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, যে নবীও না রাসূলও না, কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করে তার নামে একটা সূরা নাযিল করলেন, সূরাতুল মারিয়াম। ঠিক কিনা? আরেকজন হচ্ছে যে নবীও না রাসূলও না, তিনি হচ্ছেন লোকমান হাকিম, তার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন। এখন প্রশ্ন হলো যে লোকমান হাকিমের নামে একটা সূরা নাযিল করলেন, এই লোকমান হাকিম কি দেখতে অনেক সুন্দর ছিল, অনেক মোটা ছিল, দেখতে কি ভালো লাগতো, তার জন্য কেন সূরা নাযিল করলেন? রব্বুল আলামিন লোকমান হাকিমের নামে কেন সূরা নাযিল করলেন? লোকমান হাকিম দেখতে তেমন সুন্দর ছিল না, লোকমান হাকিমের চেহারা অত সুন্দর নয়, এরপর আল্লাহ তাআলা কেন লোকমানের জন্য সূরা নাযিল করলেন?
বর্ণনা এসেছে লোকমান হাকিমের চেহারা কেমন ছিল? কুসকুসে কালো একটা মানুষ লোকমান হাকিম। এই কুসকুসে মানুষ কালো, তার দিকে তাকাই থাকতে বেশি মন চাইতো না। তার ঠোঁটগুলো মোটা মোটা আকৃতি ছিল, পেটে মানুষ লোকমান হাকিম। এরপরও লোকমান হাকিমের জন্য কেন একটা সূরা নাযিল করলেন? মুফাসসির ইকরাম বর্ণনা করেন, লোকমান হাকিম এত সুন্দর ছিল না, তার দিকে তাকাই থাকতে মন চাইতো না। বেঁচে একটা মানুষ, এরপরও কেন তার উপরে আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন? লোকমান হাকিমকে আল্লাহ তাআলা বললেন, তাকে হিকমতের জ্ঞান দান করলেন। কে লোকমান হাকিম? কি লোকমান হাকিমের পরিচয়? লোকমান হাকিম একজনের কৃতদাস ছিল, একজনের গোলাম ছিলেন। তিনি মানুষের মাঠে বকরি চড়াতেন, উট চড়াতেন। লোকমান হাকিম ওই দেশের বাদশার গোলাম ছিলেন। গোলাম থাকাকালীন তিনি মানুষের উট চড়াইতেন, মাঠের মধ্যে বকরি চড়াইতেন। কিন্তু আল্লাহ তাআলা লোকমানকে এমন জ্ঞান দান করলেন, লোকমান হাকিম ওই মাঠের ভিতরে বসে একজন দুইজন মানুষদেরকে নিয়ে আলোচনা করতেন। এই লোকমান হাকিমের আলোচনা শোনার জন্য এক পর্যায়ে মানুষগুলো একজন দুইজন আলোচনা শুনতেন। এক পর্যায়ে দেখা যায় লোকমান হাকিমের আলোচনা এত সুন্দর, এত প্রাঞ্জলপূর্ণ আলোচনা করা হতো, ওই মাঠের ভিতরে একজন দুইজন করতে করতে পুরা মাঠ শুধু লোকমান হাকিমের আলোচনায় ভরে যেত। কে লোকমান হাকিম? কি তার ভিতরে যোগ্যতা আল্লাহ দান করলেন? লোকমান হাকিমকে আল্লাহ কি এমন মর্যাদা দান করলেন? কি এমন কথা তিনি বললেন যে কথার কারণে তার নাম আল্লাহ একটা সূরা নাযিল করলেন? লোকমান হাকিম জ্ঞানের অধিকারী ছিলেন, কোন নবী ছিলেন না। লোকমান হাকিম কোন রাসূলও ছিলেন না, কোন নবীও ছিলেন না। একজনের চাকর ছিল, ওই চাকর কুরি করার জন্য তিনি মাঠে বকরি চালাইতেন। একবার লোকেরা বলল লোকমানের বাদশাকে, লোকমানের বাদশা তুমি কি জানো তোমার যে একজন রাখাল আছে লোকমান, এই লোকমান এত সুন্দর জ্ঞান বর্গপূর্ণ কথা বলে, লোকমানের অনেক সুন্দর জ্ঞান, অনেক জ্ঞানের অধিকারী, আপনি কি জানেন নাকি? বাদশা বলে না, আমি তো লোকমানের জ্ঞান সম্পর্কে কোনো ধারণা নাই। লোকেরা বললেন বাদশা, লোকমানকে আপনি যখন বকরি চড়াইতে পাঠান, তিনি ওই মাঠের ভিতরে যখন ফাঁকা টাইম থাকে একটা আলোচনা শুরু করে, তার আলোচনা শোনার জন্য প্রথম একজন লোক আসে। এই লোকমান হাকিম যখনই আলোচনা চালাতে থাকেন একজন করতে করতে ও বাদশা এক সময় এমন হয়ে যায় ওই গোটা ময়দানটা লোকমান হাকিমের আলোচনা শোনার জন্য মানুষগুলো যাদব পাখির মতো তাকিয়ে থাকে। বাদশাকে বলা হলো, বাদশা লোকমান হাকিমের এত বড় জ্ঞান আপনি তো জানেন না। বাদশা বললে এইবার তো লোকমান হাকিমকে একটা পরীক্ষা নেওয়া দরকার। লোকমান হাকিম যখন ওই ছাগল বকরি চড়িয়ে মনিবের বাসায় চলে আসলেন, মনিব ডাকতে বললেন লোকমান, লোকেরা বলল তোমার নাকি অনেক জ্ঞান, তুমি নাকি অনেক জ্ঞানের অধিকারী, তোমাকে তো একটা পরীক্ষা দিতে হবে আমার কাছে। লোকমান বললেন বাদশা আমার কি জ্ঞান আমি তো তা জানি না, আমার কতটুকু জ্ঞান আমি তা জানি না, কিন্তু মানুষগুলো আমার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে। বাদশা বললেন লোকমান একটা জ্ঞানের পরীক্ষা তোমাকে দিতে হবে। লোকমান বললেন বাদশা কি সেই জ্ঞানের পরীক্ষা আমি দিব? বাদশা বললেন লোকমান দুইটা বকরি নিয়ে আসো। দুইটা বকরি দুইটা ছাগল নিয়ে আসা হলো। ঘটনাটা ভালো করে শোনেন। দুইটা বকরি যখন লোকমান আলাইহিস সালাম লোকমান হাকিমের কাছে নিয়ে আসা হলো, বাদশা বলল লোকমান এই দুইটা বকরি থেকে একটা বকরি তুমি জবাই করে ফেলো। লোকমান হাকিম ওই দুইটা বকরি থেকে একটা বকরি জবাই করে ফেললেন। এরপর বাদশা বললেন লোকমান যে বকরিটা তুমি জবাই করলাম, এই বকরির ভিতরে সব থেকে উৎকৃষ্ট জিনিসটা, সবচেয়ে ভালো জিনিসটা, ওই বকরির ভিতরে যা সব থেকে ভালো যে জিনিসটা, ওই জিনিসটা আমার কাছে নিয়ে আসো। এরপর লোকমান হাকিম বকরিটাকে জবাই করার পরে তার বুকটা পেরে কলিজাটা নিয়ে এসে বাদশার দরবারে দিলেন।
হৃৎপিণ্ডরা কয়েকটা এসে বাদশাহ দরবারে দিলেন। এইপর বাদশাহ বললেন, ও লোকমান, দ্বিতীয় যে বকরিটা রয়েছে এই বকরিটাও তুমি জবাই করো, আর এই বকরিটাও জবাই করে তার ভিতর থেকে সবচেয়ে নিকৃষ্ট যে বস্তু সেটা আমার কাছে নিয়ে আসুন। সম্মানিত হাজিরিন, এইপর লোকমান হাকিম দ্বিতীয় বকরিটা জবাই করলেন। দ্বিতীয় বকরিটা জবাই করার পরে ওর মধ্যে থেকে বুকটা ফেরে আবারও কলিজাটা আবারও কলটা ওই বাদশার দরবারে নিয়ে আসলো। বাদশা এবার বলল, লোকমান, মানুষরা বলা বলি করে তোমার নাকি অনেক জ্ঞান, মানুষরা বলা বলি করে তোমার নাকি অধিক জ্ঞান। লোকমান, এই কি জ্ঞানের পরিচয় তুমি দিলে? প্রথম বক্তৃতা জবাই করতে বললাম যে এখান থেকে ভালো দিকটা নিয়ে আসো, তুমি বক্তৃতার পরিচয়টা নিয়ে আসলে। এরপরে দ্বিতীয় বক্তৃতাকে বললাম জবাই করে এখান থেকে সব থেকে খারাপ বস্তুটা নিয়ে আসো, তাও তুমি পারে কলিজাটা নিয়ে আসলে। তুমি ভালোটার সময় পার কলিজাটা নিয়ে আসলে, খারাপটার সময় পার কলিজাটা নিয়ে আসলে। এটা মন তুমি তোমার জ্ঞানের পরিচয় দিলাম। লোকমান হাকিম বললেন, বাদশাহ কতটুকু জ্ঞান আমি তো তা আমি জানি না আমার কতটুকু জ্ঞান, তবে আমি এতটুকুই জানি এই বক্তৃতার ভিতরে সব থেকে ভালো জিনিসটা হলো কল্প, হৃদয়, হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডটা যদি ভালো হয়ে যায় পুরা শরীরটা ভালো হয়ে যায়, আর এই কল্প আর হৃৎপিণ্ডটা যদি খারাপ হয়ে যায় পুরা শরীরটা খারাপ হয়ে যায়। এই জন্য মুফাসসির ইকরাম বলেছেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কল্প, একটা হৃৎপিণ্ড আছে। এই হৃৎপিণ্ড কল্প যদি মানুষের ভালো হয়ে যায়, এই মানুষের গোটা শরীরটা ভালো হয়ে যায়, তখন তার নামাজ পড়তে ভালো লাগে, তখন তার রোজা রাখতে ভালো লাগে, তখন তার দিনের দাওয়াত দিতে ভালো লাগে, দিনের কথা শুনতে ভালো লাগে। কিন্তু ওই হৃৎপিণ্ডের কল্প যদি খারাপ হয়ে যায়, এই মানুষটা রোজা রাখতেও তখন মনে চায় না, এই মানুষটা তখন ইসলামের দাওয়াত দিতে মনে চায় না, এই মানুষটা তখন ইসলামের দাওয়াত যারা দেয় তাদের উপরে ধরে জেলখানায় পাঠায়। বলেন ঠিক কিনা? 16টা বছর আমাদের অত্যাচার করেছে, 16টা বছর এমন অবস্থা হয়েছে আলেমরা তাদের হক কথাগুলো ময়দানে বলতে পারে না, ঠিক কিনা? কারণ তাদের হক নষ্ট হয়ে গেছে। তখন ভালো জিনিস যখন ভালো মনে হয়েছে না, তখন খারাপটাই মনে করছে তারা এটাই ভালো, ঠিক কিনা? আর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন তারা সকলেই তারা সব নবীরাই এই উম্মতদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কিছু না কিছু তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। দুইজন নবী ছাড়া এক আদম আলাইহিস সালাম তার উম্মতের কাছ থেকে কোনো শাস্তি গ্রহণ করেন নাই, কারণ পৃথিবীর প্রথম মানুষ আদম, তাকে কষ্ট দেওয়ার মতো কেউ ছিল না। এই জন্য আদম আলাইহিস সালামকে পৃথিবীর কোনো উম্মত কষ্ট দেয় নাই। 2 নম্বর হচ্ছে সুলাইমান আলাইহিস